দুটো ভদ্রলোকের বা ওই দুটো চরিত্রের এটাই কাজ, মহিলাদের অপমান করা, ছোট করা। আজকে আমার সাপোর্টে যারা কথা বলেছে তাদেরকেও ছোট করছেন, তাদের পার্সোনাল জায়গা থেকে অপমান করছেন। উচিত শিক্ষা দরকার, সেই শিক্ষা হয়তো জনগণই দেবে। পেছনে তো আমরা জনসাধারণরা আছি আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা তো আন্দোলন ছাড়িনি, আমরা উৎসবের আন্দোলন চালিয়ে নিয়ে যাব। রাজনৈতিক বক্তব্য সেটা নেওয়ার ওনাদের স্পিরিটটাই নেই, আর এই ভাবনাটাও নেই যে একটা মহিলাকে বলছে। তাদের ডিউটি করে এসে যখন দেখবে তাদের দফা দাবি কিচ্ছু মানা হচ্ছে না, তারা কিন্তু আবার আন্দোলন করবেন। জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে অনড় ছিলেন এবং তারপরে তারা কিছু এসেন্সিয়াল সার্ভিস শুরু করে, কিন্তু তারপরে দাঁড়িয়েও তাদের যে দাবি দাবা ছিল সেগুলো পূরণ করা হচ্ছে না সরকার। আজকে আবারও দেখো, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চললো এতদিন ধরে, ঠিক আছে, আন্দোলন তো থেমে যায়নি। একটা পরিস্থিতি এসেছে, ওনাদের এটাও ডিউটি, ওনারা জানেন যখনই সমাজ ওনাদের ডাকবেন ওনাদের ছুটে যেতে হবে। আজ এই বন্যা কবলিতে এতগুলো মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছে, তাদের চিকিৎসা দেওয়া দরকার, এটাও তাদের ডিউটি। কিন্তু তারা তো বলেননি যে আমরা আন্দোলন ছেড়ে দিলাম বা আন্দোলন আমরা করব না। তারা যে দফা দাবি চেয়েছে, তারা তাদের ডিউটি করে এসে যখন দেখবে তাদের দফা দাবি কিচ্ছু মানা হচ্ছে না, তারা কিন্তু আবার আন্দোলন করবেন। আর তাদের পেছনে তো আমরা জনসাধারণরা আছি আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা তো আন্দোলন ছাড়িনি, আমরা উৎসবের আন্দোলন চালিয়ে নিয়ে যাব, করবো আমরা আন্দোলন। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিশেষ বিভিন্ন রকম প্রকল্প, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, বিভিন্ন প্রকল্প করছেন, নারীরা যাতে আগে এগিয়ে যায় সেসব ব্যবস্থা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে সরাসরি আক্রমণ করবেন কীভাবে দেখছেন? জানি না, মানে ওনাদের ভাবা উচিত তো এটাই যে ওনাদের যিনি হত্যাকর্তা উনি একজন মহিলা, আর উনি যে শুধুমাত্র ওনাদের সিএম তাই তো নয়, উনি তো জনসাধারণের সিএম, উনি তো আমারও সিএম। আমি এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন যে আমি যদি দুটো মন্তব্য করে থাকি, আমি কিন্তু ওনাদের পার্সোনাল ফিল্ডে ঢুকে বা ওনাদের কাজ নিয়ে বা ওনাদের কাজ আছেন কি নেই বা ওনাদের চেহারা নিয়ে কোনো বক্তব্য করিনি। আমি সামান্য দুটো কথা বলেছি, সেই যে একটা রাজনৈতিক বক্তব্য সেটা নেওয়ার ওনাদের স্পিরিটটাই নেই, আর এই ভাবনাটাও নেই যে একটা মহিলাকে বলছে। তো আমার মনে হয় ওনাদের রাজনীতিটা শেখা উচিত, আর মমতা ব্যানার্জির থেকে হয়তো শিক্ষা নেওয়া উচিত, কারণ মমতা ব্যানার্জি কোনোদিন মা বোনেদের বা তার রাজ্যের মহিলাদের এরম করে ছোট করেন না। মানে এরাই কি শাসক দলের, যারা নারী নিয়ে এত কথা বলে, কন্যাশ্রী নিয়ে বলে আমরা সাকসেস, সফল, বিশ্ব জুড়ে কথা বলে, সেখানে আপনাকে সরাসরি মানে এমন মন্তব্য করেছে যেখানে বলছে সিরিয়ালের সুযোগ পাওয়া যাচ্ছে না, বদন বিগড়েছে, ওনারা এটাই বলেন। কারণ আমার মনে হয় ওই দুটো ভদ্রলোকের বা ওই দুটো চরিত্রের এটাই কাজ, মহিলাদের অপমান করা, ছোট করা। আজকে আমার সাপোর্টে যারা কথা বলেছে তাদেরকেও ছোট করছেন, তাদের পার্সোনাল জায়গা থেকে অপমান করছেন, এটা ওনাদের কালচার। আমার মনে হয় এর জন্য মানে কাউকে দায়ী করা উচিত নয়। মানে আমি যে তৃণমূলকে দায়ী করবো বা তৃণমূল সরকারকে দায়ী করবো বা মমতা ব্যানার্জিকে দায়ী করবো, সেটা আমি করতে পারছি না, কারণ আমার মনে হয় এরা দুজন এরকমই, এদের উচিত শিক্ষা দরকার, সেই শিক্ষা হয়তো জনগণই দেবে। সামাজিক মাধ্যমে বেঁচে আছেন জানি না, উনি একটা ঘরের মধ্যে বেঁচে আছেন, কারণ ওনারা তো, আমি তো জনগণের সামনে দাঁড়িয়ে আন্দোলনে দাঁড়িয়ে কথা বলেছি, এখনও আমি আন্দোলনে দাঁড়িয়ে আছি, সেদিনকেও আমি আন্দোলনে দাঁড়িয়েছিলাম, বা আমি যত ইন্টারভিউ দিয়েছি বা আমাকে যা জিজ্ঞাসা করেছে আমি জনগণের মাঝখানে থেকে উত্তর দিয়েছি। আমি কিন্তু ঘরের মধ্যে বসে থেকে বা বাড়ি থেকে মোবাইলে লাইভ করে কাউকে উত্তরও দিইনি, কাউকে থ্রেটও করিনি, বা এই যে বলছে খুনের ধুমকি, এসব করিনি। ওনারা মনে হয় ঘরের মধ্যেই বাঁচেন, ঘরের মধ্যেই যা করার করবেন, বাইরে বেরোতে পারবেন না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।